البدر عليه البداع لله লিমন ভাইয়ের গুনাহগাতা মাফ করিয়া দেন। সুবহান রাব্বিল আলামিন মুরসালিন ওয়ালিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ প্রতিদিনের অনুসন্ধানী সাংবাদিক সাইদুর রহমান রিমনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের কাজীর দেউরি অ্যাপোলো শপিং সেন্টারের তৃতীয় তলায় সাংবাদিক সাইদুর রহমান রিমনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিআরের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। 31শে জুলাই শুক্রবার বিকেল 5:30টার সময় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিএন মিডিয়া এজেন্সির সার্বিক তত্ত্বাবধানে দোয়া ও মিলাদ মাহফিলে অনুসন্ধানী সাংবাদিক সাইদুর রহমান রিমনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিক সাইদুর রহমান রিমন একজন সাহসী সাংবাদিক ছিলেন। প্রত্যেকটি ঘরে ঘরে এমন একজন সাহসী সাংবাদিক হিসেবে দেখতে চাই। রিমন ভাইয়ের অনেক কথা শুনেছি, কিন্তু ওনাকে দেখার সৌভাগ্য আমার কোনো না কোনো কারণে ওনাকে আমি পাইনি। তবে আমি রিমন ভাইকে পাইনি, আমি যাদেরকে পেয়েছি তারাই আগামী দিনের রিমন ভাই। পেয়েছি সাইদুর রহমান রিমন ভাই। দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল, কিন্তু এখনো মনে হয় হঠাৎ করে বুঝে এসে ডাক দিবে। এখনো কেন জানি মনে হয় হয়তো বা কোনো কারণে রাগ করছে, কথা বলতেছে না, হঠাৎ করে ফোন করে বলবে যে এই ঢাকায়, তাহলে অমুক জায়গায় যা। মানে আমার সাথে যেরকম ছিলাম, মানে আমার তো আসলে ভাই নাই, ওনাকে বড় ভাই হিসেবে মানতাম। তো আমি বলছি আসেন, তখন বলতেছে তাহলে কালকে 11টায় রওনা দিতেছি। তার পছন্দের মানুষ বান্দরবনের বাংলাদেশে প্রতিদিনে কাজ করে মংসানু মার্মা, রাঙামাটি বৈশাখী টেলিভিশনের কামাল ভাই, এরকম অনেককে বলে রাখা হইলো, কিন্তু সকালবেলা আর আমাদের যাওয়া হইল না। সকাল 11টার আগেই তার মৃত্যুর খবরটা শুনলাম। এখানে অনেকগুলো হাউজের অনেকগুলো মানুষ আছি। এখানে দাদা যেমন তার 2টা প্রতিষ্ঠান আছে, তার 2টা প্রতিষ্ঠানে দাদার 100 জন গণমাধ্যম কর্মী আছেন। তো দাদার কাছে কিন্তু ওগুলো সন্তান। তো রিমন ভাইয়ের কাছেও আমরা সন্তান তুল্যই ছিলাম। তাদের প্রতি আমার কৃতজ্ঞতা, কারণ মানুষ বেঁচে থাকে তার কর্মের মধ্যে দিয়ে। রিমন ভাইয়ের কর্ম অনেক বিশাল, কিন্তু এই কর্মকে ধরে রাখার জন্য, স্মৃতিকে আঁকড়ে রাখার জন্য মানুষের সংখ্যা আমি সীমিত দেখি। আমি সত্য কথা যদি বলতে যাই, রহস্যময় মৃত্যুটার আজকের দিন পর্যন্ত আমরা অনেক অনেক মৃত্যুর ইতিহাস লিখি, আমরা অনেক মৃত্যুর রহস্য বের করার চেষ্টা করি, কিন্তু আমরা খোদ আমাদের একজন প্রিয়জন সাইদুর রহমান রিমন ভাইয়ের মৃত্যুর রহস্যটা আজকের দিন পর্যন্ত অজানা রয়ে গেছে। আমার কাছে কেন জানি মনে হয়েছে এটা রহস্যময় মৃত্যু, এবং তার পরিবারের অসহযোগিতার কারণে আমরা আসলে সামনের দিকে এগোতে পারিনি। আমি অনেক চেষ্টা করেছি। সাইদুর রহমান রিমন ভাই বাংলাদেশ সাংবাদিক কমিটি নামে একটা সংগঠন সৃষ্টি করছিল। আমি দেখেছি উনি যখন বেঁচে ছিল তখন এই সংগঠনের অনেক লোকজন তাকে তার শক্তির উপর ভর করে পুরো বাংলাদেশের নেতৃত্বে জায়গায় এসেছিল। শুধু আজকে অবাক হই, সেই নেতৃত্ব আজকে কোথায়? এরপর আপনার কর্মকে আঁকড়ে ধরে রাখতে পারবে। আসলে আজকে মনে হচ্ছে সাইদুর রহমান রিমন ভাই সত্যিকার মানুষ চিনতে ভুল করেছে। এই ভুলটা যাতে আমরা না করি, আমাদের প্রতিটা, আমার আজকে মঞ্চের আশেপাশে যারা আছেন, মঞ্চের সামনে সবাই আমার সহকর্মী, সবাই আমার প্রিয়জন, সবাই আমার হৃদয়ের মানুষ। আমি আসলে বেশি অনুষ্ঠানে আপনাদের আসতে পারিনি। আজকে ছিলাম, গতকাল করেছিলাম ঢাকায়, আজকে শুধু এই অনুষ্ঠানে আসার জন্য আমার দায়িত্ববোধ থেকে আমি চলে আসছি। শরীরটা আমার খুব খারাপ, আমি অসুস্থ ফিল করছি। তারপরে বলছে না, এই দিনটা আসবে হয়তো আগামী বছর, এই আগামী বছর অনেকে থাকবে, অনেকে থাকবে না, আবার অনেকে নতুন জন্ম নেবে। আমরা দেখেছি সাংবাদিকতা অনেক ইতিহাস, পদ্মার পাড়ে ইতিহাসটা অনেক বড় ছিল। উনি বাংলাদেশের সাংবাদিকদেরকে
একসাথে একত্রিত করতে পারাটা এটা আসলে নজিরবিহীন একটা বিষয়। সাইদুর রহমান রিমন ভাইকে নিয়ে কথা বলার সাহস সত্যি লাগে। আমাদের যারা সহকর্মী সাংবাদিক বান্ধব, যারা মাঠ পর্যায়ের সাংবাদিক, তাদের সাহসের বাতি করছিল, তাদের অনুপ্রেরণা বাতি করছিল। এই বিপদের সঙ্গী মানুষটাকে আমরা আসলে তার মৃত্যু রহস্যটা এখনো পর্যন্ত বের করতে না পারাটা আমাদের জন্য চরম ব্যর্থতা মনে করি। আমি দেখেছি যে অনুসন্ধান সাংবাদিকতা কাকে বলে, সাহসী সাংবাদিকতা কাকে বলে, এটা নজির রিমন ভাই আমাকে দিয়ে গেছে। আমাকে নিয়ে যখন একটা চক্রান্ত জাল বোনা হয়েছে, সর্বপ্রথম এই রিমন ভাই স্টারার দিয়েছিল, হ্যাঁ, এরপর আরও দিয়েছিল দেশের যারা সাংবাদিকতা করছে তারাও দিয়েছিল, আবার আমার সহকর্মী যারা আছেন তারাও দিয়েছিল। কিন্তু প্রথম স্ট্যাটাসটার কথা, প্রথম ফেসবুক পোস্টার কথা আমার এখনো মনে আছে, সেদিন থেকে। অথচ তার সাথে আমার গভীর কোনো সখ্যতা ছিল না, পরিচয় ছিল না, কিন্তু সে একজন সহকর্মী কিংবা একজন মাঠ পর্যায়ের সাংবাদিকের অর্থাৎ পাশে দাঁড়াইছিল একটা পোস্টার মাধ্যমে। সেটা যারা বিপদগ্রস্ত, যারা ষড়যন্ত্র শিকার, তারা জানে কতটুকু তার জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়ায় করে। মনে করেন তাদেরকে আপনি সহযোগিতা করেন, আমি সহযোগিতা করব, এবং এখানে আর্থিক একটা বিষয় আছে। আর্থিক বিষয়টাকে বড় করে না দেখে একটা সংগঠনকে বড় করে দেখেন। আমরা তো আছি আপনাদের পাশে। ভালো থাকবেন। মোস্তাফিজুর রহমান, খবর 24, চট্টগ্রাম।